প্রিয় দর্শক, মানুষের ত্বকে এবং চুলে অ্যালোভেরা প্রয়োগ করলে নানাবিধ উপকার হয় এ সম্পর্কে আমরা অনেকেই জানি। এছাড়া অ্যালোভেরার জুস মানুষের কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে। গাছের পাতায় অ্যালোভেরা প্রয়োগ করলে কি কি উপকার হয় এবং গাছে অ্যালোভেরা প্রয়োগ করলে কি কি উপকার হয় এ বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়া কিভাবে অ্যালোভেরা গাছে প্রয়োগ করতে হয় সে বিষয়েও দেখানোর চেষ্টা করব। কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন ধরনের ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণের কারণে গাছের পাতাগুলো এভাবে শুকিয়ে যায় বা পোড়া পোড়া একটা ভাব চলে আসে। এছাড়া গাছের পাতার উপরে কালো পাউডারের মতো আস্তরণ পড়ে এবং গাছের পাতাগুলো সহজেই হলুদ হয়ে যায়। অ্যালোভেরা প্রয়োগ করলে এই সমস্যাগুলো থেকে আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অ্যালোভেরা আমরা গাছে প্রয়োগ করব। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি দুটি অ্যালোভেরার ডাল নিয়ে নিয়েছি। আমি এখান থেকে একটি অ্যালোভেরার ডাল দিয়ে এই দ্রবণটি তৈরি করব। তো আপনারা সবসময় চেষ্টা করবেন অনেক বেশি মোটা যে ডালটি অ্যালোভেরার সেই ডালটি কেটে এভাবে দ্রবণ তৈরি করার। প্রথমে আমি এভাবে টুকরো টুকরো করে নিচ্ছি। এভাবে টুকরো টুকরো করা হয়ে গেলে মাঝ বরাবর আমি আবারও পিস পিস করে টুকরো টুকরো করে নেব। আর এভাবে টুকরো টুকরো করলে অ্যালোভেরার ভেতরে যে জেলগুলো থাকে সেই জেলগুলো কিন্তু সরাসরি বের হয়ে আসে। প্রিয় দর্শক, সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও এবং টিপস আপনাদের সামনে উপস্থাপন করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে আমাদেরকে উৎসাহ প্রদান করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রে আমি আধা লিটার পানি যোগ করে নিব। আর এই পাত্রেই আমি আমার গাছের জন্য যে কাঙ্ক্ষিত তরল দ্রবণটি সেটি তৈরি করে নিব। অবশ্যই আপনারা ঠান্ডা পানি ব্যবহার করবেন। অ্যালোভেরার টুকরোগুলোকে আমি এখন পানিতে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আরও কিছু উপাদান ধীরে ধীরে যোগ করব। প্রিয় দর্শক, অ্যালোভেরার জেল গাছে প্রয়োগ করলে এটি গাছের পাতাকে সতেজ ও সবুজ রাখে। এছাড়া এটি প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে এবং কীটনাশক হিসেবে কাজ করে। এখন আমি এই দ্রবণে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। আপনারা জানেন যে হলুদের গুঁড়া গাছের প্রাকৃতিক ছত্রাকনাশক হিসেবে কাজ করে। হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে দ্রবণটিকে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে আমি এই দ্রবণে যোগ করব 1 কোয়া কাঁচা রসুন। আপনারা জানেন কাঁচা রসুনের তীব্র গন্ধ গাছের পাতাকে পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে রাখে। কাঁচা রসুন পানিতে যোগ করার আগে অবশ্যই এটিকে সুন্দরভাবে থেতলিয়ে পিষে চূর্ণ করে নিতে হবে। তো এবার আমি এটিকে পানিতে দিয়ে দিচ্ছি এবং পানিতে দেওয়ার পর সুন্দরভাবে একটি চামচের সাহায্যে এটিকে নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে দ্রবণটিকে 8 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আপনারা চাইলে 24 ঘন্টাও রেখে দিয়ে এটিকে ব্যবহার করতে পারেন। সুন্দর একটি সেন্ট তৈরি হবে। গাছে ব্যবহারের পূর্বে অবশ্যই এটিকে ছেঁকে নিতে হবে এবং এর সাথে খুব বেশি পানি যোগ করা যাবে না। আপনারা চাইলে সামান্য পরিমাণে পানি যোগ করতে পারেন, আবার সরাসরিও এটিকে গাছে প্রয়োগ করতে পারেন, এতে কোনো ক্ষতি হবে না। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরার তরল দ্রবণটি আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটিকে সরাসরি গাছে প্রয়োগ করব। কোনো ধরনের পানি এতে আমি যোগ করব না। তো এখন আমি এটিকে একটি বোতলে ভরে নিচ্ছি এবং একটি স্প্রেয়ারের সাহায্যে এটিকে আমি গাছে স্প্রে করব। প্রিয় দর্শক, ভিডিওর এ পর্যায়ে এসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এই অনুরোধ রইল। সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নিত্য নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করে। সব ধরনের গাছে আপনারা এই তরল দ্রবণটি প্রয়োগ করতে পারবেন। এটি গাছকে ছত্রাকের আক্রমণ থেকে এবং পোকামাকড়ের আক্রমণ থেকে দূরে রাখবে। 15 দিন পর পর এটি গাছে প্রয়োগ করলে আপনারা ভালো সুফল পাবেন। এছাড়া আপনারা চাইলে 7 দিন পর পরও এটিকে গাছে প্রয়োগ করতে পারেন। প্রিয় দর্শক, আপনাদের অনেকেরই লেবু এবং মাল্টা গাছের ডালগুলো এভাবে শুকিয়ে মারা যায়। এই দ্রবণটি যদি আপনারা গাছের ডালে প্রয়োগ করতে পারেন আগে থেকে, তাহলে অবশ্যই এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।